والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আমরা গত সপ্তাহে সূরাত নাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সূরাতুল ফালাক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা বলেছিলাম যে সূরা আন-নাস এবং সূরা আল ফালাক এই দুটি সূরা একই সাথে অবতীর্ণ। এইজন্য অনেক মুফাসসিরে কেরাম তারা যখন তাফসীর করেছেন এই দুই সূরাকে একসাথে মার্জ করে তাফসীর করেছেন। এবং আমরা জানি যে একটা পারপাসেই এটা নাজিল হয়েছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করা হয়েছিল সেই জাদু থেকে রাসূলকে মুক্ত করার জন্য। আমরা এই সূরা নাস আলোচনা করার সময় কিছু কিছু শব্দের আলোচনা অলরেডি করেছি। সেম শব্দ এখানে যেহেতু রিপিট হয়েছে সেগুলো নতুন করে রিপিটেশনের প্রয়োজন নেই। তারপরে দু একটা কথা বললেন না বললেন না, যেমন কুল। আমরা জানি যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর যে সকল ওয়াহী নাজিল করেছেন, অর্থাৎ পুরা ৩০ পারা কোরআন, পুরা কোরআনটাই আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন বলার জন্য। তাই আল্লাহ রাসূল তার উম্মতের কাছে এগুলো প্রচার করেছেন, বলেছেন। কিন্তু তারপরেও কিছু কিছু আয়াতের ক্ষেত্রে স্পেশাল কুল, অর্থাৎ হে নবী আপনি বলুন, এই শব্দটা যখন স্পেশালি উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে এটা এমফেসিস দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, ইম্পর্টেন্স বোঝানোর জন্য এই কুলটা সেখানে বলা হয়। আউযু, আউযু আমি এটা সূরা নাসের আলোচনায় বলেছি। আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি, আমি পানা চাচ্ছি। তাহলে আউজ এই শব্দটা যখনই আসবে তারপরে আল্লাহর নাম আসবে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো কাছে আশ্রয় প্রার্থনা করা জায়েজ নাই। এই জন্য আউজের পরে আউজের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো একটা সিলা আসে, সেটা হলো বি। আউযু বি, যেমন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা যদি তাআউয পড়ি, আউযু বিল্লাহ পড়ি, সেখানে কি আউযু পরে বি আসে। বি এটা হরফে jar। আউযু বিল্লাহি যেমন আল্লাহর মধ্যে জের হয়েছে, এখানে বি রব্বি, রব্বির মধ্যে জের হয়েছে বা হরফে jar আসার কারণে। বি রব্বিল ফালাক, ফালাকের রব। তাহলে রব্বুন হলো মুদাফ, ফালাক হলো মুদাফ ইলাইহি। তাহলে ছিল রব্বুল ফালাকি, রব্বুন মুদাফ, ফালাকি ছিল মুদাফ ইলাইহি। তাহলে মুদাফের মধ্যে জের হয়েছে কারণ কি, ওই বা হরফে jar আসার কারণে। তো বলা হচ্ছে কুল হে নবী আপনি বলে দিন, আউযু আমি আশ্রয় চাচ্ছি, আমি পানা চাচ্ছি, বিরব্বিল রবের মাধ্যমে। কিসের রব? আল ফালাক, ফালাকের রব। ফালাক শব্দের অর্থ কি? ফালাক, কেউ বলছে ফালাক মানে হলো একেবারে খুব প্রত্যুষ, যেটাকে আমরা বলি সূর্য যখন লাল হয়ে পূর্বাকাশে উদিত হয় সেটাকে আমরা ফালাক বলি। মানে সূর্য মাত্র উদিত হচ্ছে ওই সময়টাকে, এটা কেউ উষা বলে, কেউ প্রভাত বলে, বাংলা যাই বলুক না কেন আমরা এটাকে ওই ওই সময়টাকে ফালাক বলা হয়। এটা হলো একটা অর্থ। আরেকটা অর্থ হলো আহ ফালাক শব্দের যে আমরা লিটারাল মিনিং দেখি, ফালাক মানে হলো কোনো কিছুকে বিদীর্ণ করা, ফেটে ফেটে ফাটানো বা বিদীর্ণ করা, এই অর্থে ব্যবহার হয় বাংলা ভাষায় যদি আমরা ফালাক শব্দ লিটারাল মিনিং নিই। তো সেই হিসেবে আল্লাহ বলছেন ফালিকুল ইসবাহ, তিনি হলেন সকালকে কি করেছেন, বিদীর্ণ করেছেন। অর্থাৎ রাতের অন্ধকার থেকে মনে হচ্ছে যেন রাত অন্ধকারটা, অন্ধকারের বা রাতের ভিতর থেকে আল্লাহ তাআলা সকালে আলোকে ফেটিয়ে মানে বিদীর্ণ করে বের করে নিয়ে আসছেন, এরকম আর কি। যেমন আমরা কি দেখি যে একটা বীজ যখন মাটির মধ্যে বপন করা হয়, সেখান থেকে কি হয়, যখন চারা গজায় মাটি বেদ করে এটা কি হয়, মাটি বিদীর্ণ করে সেটা বেরিয়ে আসে। অথবা যে বীচির শরীরটা কি হয়, ফেটে তারপরে সেখান থেকে বেরিয়ে আসে। এই জন্য ফালাক শব্দের অর্থ হলো কোনো কিছু চিরে ফেলা, ফেটে ফেলা, বিদীর্ণ করা। তো রব্বুল ফালাক এই অর্থে যদি আমরা নেই, তাহলে আল্লাহ সৃষ্টি জগতের অধিকাংশ সৃষ্টি আল্লাহ তাআলা কি করেছেন, এভাবে বিদীর্ণ করে বের করেছেন। যেমন যেমন কি, যেমন যে শস্য যেমন রাত থেকে
দিনকে বের করে নিয়ে আসছেন। তারপরে আহ, বিচি বা দানা যেগুলো আছে সেগুলো ফেটে সেখান থেকে গাছ বা উদ্ভিদের অঙ্কুর বের হয়ে আসছে। যে জমিন থেকে বেদ করে সেখান থেকে তরুলতা ফসল ইত্যাদি বের হয়ে আসছে। এমনকি সব ধরনের প্রাণী, পৃথিবীতে যত প্রাণী আছে তাদের প্রাণীদের মায়ের গর্ভাশয় থেকে চিরে তাদের সন্তান বেরিয়ে আসছে বা ডিম বেরিয়ে আসছে। এই জন্য সবকিছুই ভেদ করা বা ফেটে বের হয়ে আসা। যেমন বৃষ্টি হলো মেঘ থেকে বেরিয়ে আসছে। এরকম যদি চিন্তা করি তাহলে দেখা যাবে যে আল্লাহ তাআলার অধিকাংশ সৃষ্টি কোনো না কোনো ভাবে সেগুলো কোনো কিছু ভেদ করে বিদীর্ণ হয়ে আসছে, দুনিয়াতে সৃষ্টি হয়েছে। সেই হিসেবে যদি আমরা ধরি ফালাকুল রব্বুল ফালাক বলতে শুধুমাত্র সকালের রব না, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির রব। এই হিসাবে না, অর্থাৎ যে কোনো সৃষ্টি আল্লাহ তাআলা যেগুলো দুনিয়াতে সৃষ্টি করেছেন সব সৃষ্টি দেখা গেল যে এটা একটা বিদীর্ণ হয়ে আসছে। এমনকি আমরা যে বিগ ব্যাং থিওরি যেটা জানি, যে গোটা মহাবিশ্বের যে সৃষ্টি, সেখানেও কিন্তু কি হয়েছে, একটা বিস্ফোরণ হয়েছে, এক্সপ্লোশন হয়েছে। সেই ওইটাও এক ধরনের বিদীর্ণ হওয়া। সেই হিসাবে চিন্তা করলে দেখা যাবে যে ফালাকের আরেক অর্থ সমস্ত সৃষ্টির এর ভিতরে ইনক্লুড। ফালাকের দুইটা রিলেটেড অর্থ, একটা হলো মানে একেবারে খুব প্রত্যুষ বা উষা যেটা আমরা বলি, খুব আহ, সকাল যেটা আর কি। উম, আবার আরেক অর্থ হলো যে সকল সৃষ্টি বিদীর্ণ হয়ে সৃষ্টি হয়েছে, এর মধ্যে সবকিছু মোটামুটি বলা চলে যে ইনক্লুড। অধিকাংশ সৃষ্টি এভাবেই সৃষ্টি হয়েছে দুনিয়াতে। সেই হিসেবে ধরে নিলে আরো ব্যাপক অর্থবোধক হয়। তা আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাচ্ছি যে আল্লাহ হলেন কি করছেন, প্রভাত বা প্রত্যুষ বা উষা সৃষ্টি করেছেন, অথবা এই সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন তার কাছে আমরা পানা চাচ্ছি। এখানে দেখেন সূরা নাসের ভিতরে কুল আউযু বিরাব্বিন নাস, ওইখানে বলেছে রব্বিন নাস, মানুষের রবের কাছে পানা চাওয়া হয়েছে। আর এখানে যদি আমরা ফালাক অর্থ বিদীর্ণ অর্থ নেই, সেই হিসেবে দেখা যাবে যে অধিকাংশ সৃষ্টিরই তিনি রব, সমস্ত সৃষ্টিরই তিনি রব। সেই হিসেবে যদি নেই তাহলে ওইখানে নাস বলা হচ্ছে, রব নাস বলা হচ্ছে শুধুমাত্র মানুষ বলা হয়েছে, আর এখানে রব সমস্ত সৃষ্টি বলা হয়েছে। কারণ এর সামঞ্জস্যটা কোথায়? সামঞ্জস্য হলো যে ওইখানে পানা চাওয়া হয়েছে ওয়াসওয়াসিল খান্নাস, মিন শারিল ওয়াসওয়াস আল খান্নাস, মানে শয়তান থেকে, এক কথায় শয়তানের অনিষ্ট থেকে পানা চাওয়া হয়েছে। আর শয়তানের অনিষ্ট এটা শুধুমাত্র মানুষের জন্য কার্যকর, শয়তান শুধুমাত্র মানুষই ক্ষতি করে। এই জন্য রাব্বুন নাস বলা হয়েছে, মানুষের রব বলা হয়েছে। আর এই সূরার মধ্যে সামনে আলোচনা আসবে, এই সূরা মূলত মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির অকল্যাণ থেকে, অনিষ্ট থেকে পানা চাওয়া হচ্ছে। এই জন্য খালাক সাথে সাথে ফালাকের একটা সামঞ্জস্য আছে, যে সমস্ত সৃষ্টি যেহেতু বলা হয়েছে, এজন্য সমস্ত সৃষ্টির রব তার কাছে পানা চাওয়া হয়েছে। আর ওইখানে যেহেতু শুধুমাত্র ইবলিস থেকে, শয়তান থেকে পানা চাওয়া হয়েছে, সেজন্য মানুষের রব বলা হয়েছে, কারণ মানুষের সাথে ইবলিসের শত্রুতা। আর এইখানে যে তিনটা জিনিস থেকে পানা চাওয়া হয়েছে, এর মধ্যে একটা হলো রাতের অন্ধকার এবং জাদু এবং আহ, আপনার হিংসা এবং বদনজর, এগুলো থেকে পানা যাচ্ছে। আর এই যে জিনিসগুলো, এই জাদু, হিংসা, বদনজর, এগুলো শুধু মানুষের জন্য প্রযোজ্য না, এগুলো পশু পাখি অন্যান্য জীবজন্তু আল্লাহর অন্য সৃষ্টির মধ্যে এগুলো প্রভাব পড়ে। এমনকি আমি এই যখন গার্ডেনিং করতে যাই দেখি যে সেখানে মানুষ যখন ফসল লাগায়, কারো ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছে মোরগ গাছ, মোরগের ছবি দিয়ে রাখছে, মোরগ, মানে এটা এদের হয়তো ওদের কালচার বা ওদের ট্রেডিশন, বিশ্বাস যে এটা থাকলে ফসলের ক্ষতি হবে না। কোথাও দেখলাম যে অন্যান্য প্রাণীর ছবি দিয়ে রাখছে, কোথাও আমাদের বাংলাদেশে থাকতে দেখলাম যে আপনার ওই মাচা মাচা যখন বানানো হয় ফসলের, ওটার উপরে কি বলে আহ, কুকুর বা গরুর মাথা বা শিং এগুলো এনে দিয়ে রাখা হতো, মানুষ যাতে চোখ না লাগে, বদনজর না লাগে। যেটা বলতেছিলাম যে এখানে ফালাক এবং সূরা নাসের মধ্যে বলেছে রব্বিন নাস, নাস বলা হয়েছে কারণ ওখানে মাত্র একটা শত্রু নিয়ে আলোচনা করেছে, মানুষের প্রধান শত্রু, সেটা হলো ইবলিস নিয়ে, সেই জন্য রব্বুন নাস। আর এখানে হচ্ছে রব্বুল ফালাক বলা হচ্ছে কারণ এখানে অনেক যে অনিষ্টগুলোর কথা বলা হয়েছে এগুলো শুধুমাত্র মানুষের সাথে সম্পৃক্ত না, এগুলো অন্যান্য সৃষ্টি জগতের মধ্যে, অন্যান্য সৃষ্টি জীব বা প্রাণী জগৎ, এদের উপরে এগুলো প্রভাব পড়ে, যে অনিষ্টগুলোর কথা বলা হয়েছে।
কি থেকে পানা চাইতে বলা হয়েছে? মিন মিন শাররি মা খালাক। মিন মানে থেকে, শাররি মানে অনিষ্ট। শাররুন মানে অনিষ্ট, এখানে মিন হরফে জার। এজন্য শাররের মধ্যে কি হয়েছে? জের হয়েছে। মা খালাক, মা মানে এটা মায়ে মাউসুলা, মানে হলো আল্লাযী এই অর্থে। খালাকা তিনি সৃষ্টি করেছেন। খালাকা এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার ফর মেল। এই যে ফাআলার মতো। তাহলে কি হলো? মিন শাররি, মিন মানে থেকে, শাররি মানে অনিষ্ট থেকে, মা খালাকা যা তিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, এই সবকিছুর অনিষ্ট থেকে, খারাপ দিক থেকে আমি আল্লাহর কাছে কি চাচ্ছি? পানা চাচ্ছি। রব্বিল ফালাকের সাথে কাছে পানা চাচ্ছি। রব্বিল ফালাক বলতে আমরা যদি ফালাক শব্দের অর্থ বিদীর্ণ নেই, তাহলে বলা চলে যে সমগ্র সৃষ্টির রবের কাছে। আর ফালাকের অর্থ যদি আমরা সকাল নিই, তাহলে সকালের বা প্রত্যুষের বা উষার রবের কাছে আমরা পানা চাচ্ছি, যে আল্লাহ যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছুর, যা কিছু তিনি সৃষ্টি করেছেন এই সবকিছুর অনিষ্ট থেকে। এখানে দেখেন মিন শাররি মা খালাকাল্লাহু বলা হয়নি। আল্লাহ যা সৃষ্টি করেছেন এই কথা বলা হয়নি। কারণ এটা আল্লাহর সাথে আদবের সাথে যায় না। আল্লাহ তাআলার আদব হলো, বা আদবের হলো যে আমরা যখন কল্যাণকর কোনো কিছুর এই সম্পৃক্ত করব, তখন সেটা আল্লাহর দিকে সম্পৃক্ত করব। আর অকল্যাণকর কোনো জিনিস, সেগুলো আমরা নিজেদের দিকে সম্পৃক্ত করব, সেগুলো কখনো আল্লাহর দিকে সম্পৃক্ত করব না। এটি ইসলামের আদব। এজন্য আহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যদি আপনারা দেখেন, সেখানে ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। হ্যাঁ? যখন আমি অসুস্থ হই তখন তিনি সুস্থ করেন। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বলেন নাই যে আল্লাহ যখন অসুস্থ দেন তখন তিনি আমাকে সুস্থ করেন। অর্থাৎ অসুস্থ হওয়াটা, এটা যেহেতু একটা খারাপ জিনিস, এজন্য আল্লাহর দিকে নিসবত দেন নাই যে আল্লাহ তাআলা অসুস্থ দিয়েছেন। আমরা জানি অসুস্থ আল্লাহই দেন। রোগ আল্লাহ দেন, সুস্থতাও আল্লাহ দেন। এজন্য খারাপ কোন দিক আল্লাহর দিকে সম্পৃক্ত করে বলা, এটা আল্লাহর আদবের সাথে খেলাফ। সেজন্য এখানে দেখেন এই কোরআনের আয়াতের মধ্যে এখানে মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা নিজে, আমরা জানি যে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন। মিন শাররি মা খালাকাল্লাহু বা খালাকার রব এরকম বলা হয়নি। এটা মানে উজ্জ্বল রেখে রেখে দেওয়া হয়েছে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি করতে, মিন শাররি মানে অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে, মা খালাকা যা তিনি সৃষ্টি করেছেন। আর কি? তার মানে এখানে দেখেন পৃথিবীতে যত সৃষ্টি আছে আল্লাহ তাআলার, এই সব অর্থাৎ গোটা পৃথিবীতে যা কিছু আছে দৃশ্যমান, অদৃশ্যমান, সবকিছুর অকল্যাণ থেকে মূলত এখানে পানা চাওয়া হচ্ছে। কারণ আল্লাহর সৃষ্টি ছাড়া তো কিছুই নাই পৃথিবীতে। পৃথিবীতে যা আছে সবই তো আল্লাহর সৃষ্টি। এজন্য যখন বলা হচ্ছে মিন শাররি মা খালাক, এর ভিতরে সবকিছু ইনক্লুড হয়ে গেছে। কোন কিছু বাদ নাই। তারপরেও যেহেতু এটাকে আরবিতে বলা হয় যিকরুল খাস বা'দাল আম, মানে প্রথমে ইন জেনারেল বলা হয়েছে, তারপরে এখান থেকে স্পেসিফিক কিছু বলা হচ্ছে। তার মানে প্রথম জেনারেল বলে তারপরে যদি, তারপরে স্পেশাল যখন আলাদা কিছু করে কিছু বলা হয়, তারপরে বোঝানো হচ্ছে যে উম এটা গুরুত্বের কারণে। তাহলে সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে পানা পেতে বলা হয়েছে। তারপর আবার স্পেশাল করে ৩ টা জিনিসের নাম উল্লেখ করা হয়েছে। ১ নাম্বার কি? অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মানে এবং, মিন থেকে, শাররিন মানে অনিষ্ট বা অকল্যাণ। কিসের অনিষ্ট থেকে, অকল্যাণ থেকে পানা যাচ্ছি আমরা? গাসিকিন। গাসিক শব্দের অর্থ হলো সাধারণত আমরা যদি লিটারাল মিনিং এর দিকে তাকাই, তাহলে মিন শাররি গাসিকিন। গাসিকের এক অর্থ হলো রাত। রাত শুধুমাত্র সাধারণ রাত না, সাধারণ রাত আরবি, রাতের আরবি হলো লাইল। আর গাসিক অর্থ হলো আল-লাইল আল-মুজলিম, মানে অন্ধকার রাত, গভীর অন্ধকার রাত। এটাকে বলে গাসক। তাহলে গাসক, গাসক হলো গাইন সিন কফ, এর মানে হলো অন্ধকার। গাইন সিন কফ দ্বারা যে শব্দগুলো তৈরি হয়, এগুলো অর্থের মধ্যে অন্ধকার অর্থ রয়েছে। আর গাসেক বলা হয় রাত্রকে, রাত্র যখন গভীর অন্ধকার হয়। আর ইজা ওয়াকাব, ওয়াকাব মানে শব্দের ভিতরে একটা অর্থ আছে, সেটা হলো অদৃশ্য থাকা। অর্থাৎ যখন রাত্র অন্ধকার হয়ে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন সবকিছু অদৃশ্য হয়ে যায়, কিছুই দেখা যায় না। এমন ঘুটঘুটে অন্ধকারকে বলা হয়েছে যে ওয়াকাব। তাহলে গাসেক মানে শব্দের ভিতরেই বোঝা গেছে যে অন্ধকার রাত। আবার ওয়াকাব বলা হয় ইজা মানে যখন, ওয়াকাব মানে হলো সে খুব গভীর অন্ধকারে পতিত হয়, অর্থাৎ গভীর অন্ধকারে নিমজ্জিত হয়, অর্থাৎ গভীর অন্ধকার আহ রাত যখন কি করে নিজেই গভীর অন্ধকারে আচ্ছাদিত হয়।
তাহলে রাতের অন্ধকার থেকে, গভীর অন্ধকার থেকে পানা চাইতে বলা হয়েছে, কারণটা কি? কারণ হলো যে রাতের অন্ধকারেই সাধারণত কি হয়, পৃথিবীতে যত ধরনের অপকর্ম আছে এর অধিকাংশই এই রাতের অন্ধকারেই সংঘটিত হয়ে থাকে। বিশেষ করে আপনার আহ, জিন, বদ জিন যারা আছে তাদের আনাগোনা চলাফেরা, এগুলো সাধারণত রাতের বেলায় হয়ে থাকে। তারপরে আপনার আহ, শুধুমাত্র জিন না, মানে চুরি ডাকাতি সহ, জেনা ব্যভিচার, মানুষের বিরুদ্ধে যত ধরনের চক্রান্ত ষড়যন্ত্র, এগুলো অধিকাংশই দেখা যায় রাত্রেবেলা সংঘটিত হয়ে থাকে। এজন্য রাতের অন্ধকার থেকে, অন্ধকারের অনিষ্ট থেকে পানা যেতে বলা হয়েছে, গভীর রাতের অনিষ্ট থেকে। মানে কি এখানে গভীর গভীর রাতের অনিষ্ট বলতে বোঝানো হচ্ছে যে গভীর রাতে যে সকল কাজ হয়ে থাকে সাধারণত, এই সব কিছু থেকে পানা চাইতে বলা হয়েছে। তারপরে মিনসাদে গাছিকিন মানে অন্ধকার রাত, আর ইদা ওয়াকাব মানে যখন সে গভীর অন্ধকার হয়, অর্থাৎ অত্যন্ত গভীর অন্ধকার, গুটগুটে অন্ধকার যেটাকে আমরা বলি। আহ আর অন্য কোনো শব্দ আছে কিনা, ওই অন্ধকারের অনিষ্ট থেকে পানা যাচ্ছে। মানে অন্ধকার অনিষ্ট মানে বলতে বোঝানো হয়েছে যে অন্ধকারের মধ্যে যে সকল খারাপ কাজ ঘটে থাকে সেগুলো সবকিছু থেকে, বিশেষ করে আপনার এই হিংস্র জীবজন্তু, এদের চলাফেরা রাত্রেবেলা বেড়ে যায়। তারপরে জিন শয়তান, এদের চলাফেরা রাত্রেবেলা বেড়ে যায়। চোর ডাকাত বদমাশ, এদের চলাফেরা রাত্রেবেলা বেড়ে যায়। এই ছিনতাইকারীদের চলাফেরা রাত্রেবেলা বেড়ে যায়, এরকম আর কি। এই যে রাতের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হচ্ছে। তার মানে প্রথমে কিন্তু বলা হয়েছে মিন শাররি মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর অনিষ্ট থেকে বানাতে হচ্ছে, ওটা হলো ইন জেনারেল। এরপরে স্পেসিফিক আবার তিনটা জিনিস বলা হচ্ছে। এক নম্বর হলো গভীর রাতে অন্ধকার থেকে, অন্ধকারের অনিষ্ট থেকে পানা চাওয়া হচ্ছে। দুই নম্বর কি, ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অ এবং মিন শাররি মানে অনিষ্ট থেকে, আর নাফাসাত, নাফাসাত মানে নাফাস, এটা আরবি শব্দ, নুন ফা সা, নাফাস। নাফাস আরবিতে দুইটা শব্দ আছে, এটা হলো নাফাখ, নুন ফা খ, আর এটা হলো নাফা, নুন ফা সা। নাফাক মানে ফু দেওয়া, আর নাফাস মানে হলো ফু দেওয়ার সাথে একটু আওয়াজ হওয়া, একটু এই, সাথে এই ছিটে ফোটা লালার মতো বের হওয়া, মানে পুরা লালা না। একটা হলো থু দেওয়া, থু না, ফু এর মধ্যে একটু আমরা যেরকম থু থু বলি না, যে থু থু যখন বলি তখন তো, অথবা থু থু এরকম যখন দেই, কিন্তু সাথে কিন্তু লালা বের হয় না বা থুতু বের হয় না। আরেকটা হলো যে ওয়াক থু, যে একদম থুতু সহজে যদি বেরোই, সেটা হলো একটা। আরেকটা হলো যে তাহলে তিনটা জিনিস, একটা হলো শুধু বাতাস বের হওয়া, ফু দিলাম, এটা হলো ফু। আরেকটা হলো যে মানে একেবারে থুতু বের করা, সেটা হলো থুতুর সাথে আসবে। আরেকটা হলো বাতাস বের হবে, আওয়াজও আসবে, কিন্তু থুতু বের হবে না। এটাকে আরবিতে বলা হয় নাফাস। তাহলে নাফাসাত মানে বোঝানো হয়েছে যে এমন ভাবে ফু দেওয়া যে ফু এর সাথে আওয়াজ আসে, কিন্তু কোনো থুতু আসে, লালা আসে না। এটাকে বলা হয় নাফাসাত। আর এখানে নাফাসাত ফিমেল নাম আছে, মানে ফু দানকারিনী। ফু দানকারিনী নারী বোঝানো হয়েছে, কারণ বলা হয়েছে, কারণটা কি? কারণ হলো জাদু টুনা যারা করতো আগের দিনে, জাহিলি যুগ থেকে শুরু করে আরব সমাজে এখনো বর্তমানে, এই অধিকাংশ জাদু টুনা সাধারণত নারীরাই করে থাকতো। কারণ তারা সারাদিন ঘরে থাকতো, মানে আমরা বলি যে যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা। তো ওরা এই সারাদিন ঘরে বসে এগুলোই করতো, এই জাদুটোনা, কার বিরুদ্ধে কি করা যায় না করা যায় এগুলোই করতো। এমনকি আফ্রিকাতে এখনো দেখবেন যে অধিকাংশ নারীরা এই চর্চাগুলো করে। এই জন্য নাফাসাত বলা হয়েছে, যে যারা ফু দানকারিনী, ফু দেয় কিসের মধ্যে, ফিল ওকাদ, ফি মানে মধ্যে, আল ওকাদ হলো ওকদার বহুবচন, মানে গিরার মধ্যে। আমরা আগের দিনে যখন এই যে আমরা বাংলা ভাষায় কি বলি, এটা কবজ, তাবিজ কবজ বলি না, কবজ হলো কি, এই সুতার মধ্যে একটা একটা কিছু পরে পরে ফু দিয়ে একটা গিট্টু দিয়ে দেওয়া যায়, আবার আবার একবার পরে ফু দেওয়া একটা গিট্টু দিয়ে দেওয়া হয়, এগুলোকে বলে ওকাদ। ওকাদ মানে নট বা গিট বা গিরা, এই গিট্টু দেওয়া। তাহলে মিন শাররিন নাফাসাত, ওই ফুকদানকারিনীর অনিষ্ট থেকে, যিনি কি ফুক দিয়েছে কিসের মধ্যে, ফিল ওকাদ মানে গিরার মধ্যে বা গিট্টুর মধ্যে। তাহলে জাদুটনা করার জন্য যেগুলো, অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে সবচেয়ে কার্যকর এবং ইফেক্টিভ বা
সবচেয়ে ফেমাস পদ্ধতি হলো যে কোনো যার বিরুদ্ধে জাদুটনা করা হবে, যাকে উম আ এটা আমরা বাংলাদেশী ভাষায় বলি যে অনেকে বলে বান মারা, অনেকে বলে জাদু করা। ওই সাধারণত গ্রামের ভাষায় বলি আমরা বান মারছে। কাউকে অনিষ্ট করতে চাইলে তার বিরুদ্ধে তাকে বান মারছে বা তাকে নষ্ট করছে। নষ্ট করছে বলা হয়। এই যে ব্লাক ম্যাজিক যেগুলো করা হয় বা কালো জাদু যেগুলো করা হয় মানুষের বিরুদ্ধে মানুষকে ক্ষতি করার জন্য। এগুলো করার জন্য সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি যেটা সেটা হলো যে যার বিরুদ্ধে এগুলো করা হচ্ছে তার কোনো ব্যবহৃত কোনো জিনিস। এটা হতে পারে তার গায়ের কোনো জামা অথবা তার কোনো আ জি মাথার চুল অথবা পরনের পায়ের স্যান্ডেল অথবা উম তার ফেলে দেওয়া যেকোনো কিছু। হতে পারে সেটা আম যেমন মাথার চিরুনি হইতে পারে। যেমন আল্লাহ রাসূলের ব্যাপারে যেটা করা হয়েছিল, চিরুনি রাসূলের চিরুনি দিয়ে সেই চিরুনির মধ্যে জাদু করা হয়েছিল। যেকোনো জিনিস, তার ব্যবহৃত যেকোনো জিনিস দিয়ে সেখানে জাদু করা যায়। সেগুলোতে কি করা হয়? সেগুলোতে এই জাদুর মন্ত্র পড়ে যেগুলো সাধারণত এই কুফরি কালাম থাকে, যেগুলোর মধ্যে তো শয়তানকে খুশি করার জন্য আল্লাহর কোরআনকে বিকৃত করে সেখানে উল্টা পড়ে আ সেখানে মানে প্রত্যেকটা জাদুকরই মূলত কাফের। এক কথায় বলা চলে কোন জাদুকর কখনো ঈমানদার হতে পারে না। জাদুকর মানেই সে কাফের। কারণ জাদুকররা এই কাজগুলো করে হলো শয়তানকে খুশি করার জন্য। কারণ শয়তানকে খুশি করে কিসের মাধ্যমে? ১ম কাজ হলো কুফরি করা। কুফরি করার মাধ্যমে। এমনকি অনেক এ এ জাদুকর আছে যারা জেনা ব্যভিচারও করে। এমনকি অনেকে আছে যে জীবন্ত প্রাণী কামড়ে খেয়ে ফেলে। আমি গতকালকে YouTube এ হঠাৎ করে Facebook এ দেখতেছিলাম যে এরকম এক লোক সে গ্রামের এক সাপে ধরা রোগী ও চিকিৎসা করতেছে। সে জীবন্ত একটা মুরগি অ্যা জবাই না করে জীবন্ত অবস্থায় এটা ধরে পায়ের মধ্যে ধরে টেনে জায়গাতে খাচ্ছে আর নাচতেছে। মানে সে নাকি চিকিৎসা করতেছে সাপের বিষের থেকে। মানে এগুলোই মূলত আসলে ওই শয়তানকে খুশি করার জন্য। এমন সব গর্হিত কাজ, এমন সব আ হারাম কাজ করা যেগুলো করলে শয়তান খুশি হবে। আপনারা আশ্চর্য হবেন যে প্রতি বছর অ্যা হজের মৌসুমের পরে সৌদি আরবের আপনার বিশেষ করে জেদ্দায় যে উম বন্দর আছে, পোর্ট আছে সেখানে অ্যা উম মক্কা শহরের যত জায়গা থেকে আপনার আছে সুয়ারেজের লাইন আছে সেগুলো যাইয়া এক জায়গায় ওই যেখান দিয়ে যে সাগরের সাথে মিশছে ওইখানে জাল দিয়ে সেঁকে প্রতি বছর এই কোরআন শরীফ তোলা হয়। এগুলো কি করা হয়? এগুলো ওই যারা জাদুর করে এই কবিরাজি করে তারা শয়তানকে খুশি করার জন্য এই কোরআনগুলো তারা ওই সুয়ারেজের ভিতরে ফেলে দেয়। লাইন এই পাইপের ভিতরে। সেগুলো পাইপ দিয়ে যাইয়া ওই সাগরে যেয়ে মিশে। তো যেটা বলতেছিলাম যে তারা শয়তানকে খুশি করার জন্য এমন কোন গর্হিত কাজ নাই যেটা তারা করতে পারে না। কুফরিতে থেকে শুরু করে এই একটা প্রাণী জবাই না করে সেটার রক্ত খাওয়া, আ অশ্লীল কাজ করা, জেনা ব্যভিচার করা। মানে যত ধরনের খারাপ কাজ অশ্লীলতা আছে যেগুলো করলে শয়তান খুশি হবে, এমন সব কাজ তারা করে থাকে। এখানে আরেকটা জিনিস মজার ব্যাপার হলো যে আমরা অনেক সময় মনে মনে করি যে অ্যা ক আমাদের দেশে যারা কবিরাজি করে, কবিরাজরা বা জাদুকররা এরা মনে হয় এদ এ স এদের নিয়ন্ত্রণে শয়তান থাকে। আসলে মূলত না, বিষয়টা এমন না। বরং শয়তান তাদেরকে নিয়ন্ত্রণ করে। শয়তানকে তারা খুশি করার জন্য শয়তানের ইবাদত তারা করে। শয়তানকে সিজদা দেয় রাতের অন্ধকারে। শয়তানের জন্য তারা জিনা ব্যভিচার করে। শয়তানকে খুশি করার জন্য ওই হারাম জিনিস তারা ভক্ষণ করে। য যত ধরনের গর্হিত কাজ আছে সব তারা করে। এমনকি এই উম এই কোরআনের মতো পবিত্র জিনিসকে যত ধরনের এ খারাপ কাজ করা যায় কোরআনের সাথে এগুলো তারা করে। এগুলোর উদ্দেশ্য হলো শয়তানকে খুশি করা। এজন্য এই যে নাফাসাত ফিল উকাদ এটা হলো একটা মাত্র সিস্টেম যে গিট দেওয়া। মানুষের বাংলাদেশে এগুলো চর্চা খুব বেশি আমার কাছে মনে হয় যে দেখবেন যে অনেকের উম একটা ভালো ফ্যামিলি তাদের সংসার খুব ভালোভাবে চলতেছে। এটা আরেকজনের সহ্য হচ্ছে না। সে যায় কি করবে? দেখা যাবে সেখানে একটা তাবিজ কুতে আসবে বা একটা কিছু করে আসবে তাকে নষ্ট করার জন্য, তার ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি করার জন্য। এগুলো মানুষের ভিতরে মানুষ মানে ভিতরটা মানুষের নষ্ট হয়ে গেলে যা হয় আরকি। মানে ভালো কারো ভালো কেউ দেখতে পারবে না। মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ এবং মানে পানা চাচ্ছে করতে
শাররিন মানে অনিষ্ট থেকে, নাফাসাত মানে ফুঁকদানকারিণী, ফিল ওকাদ যে গিরার ভিতরে, অর্থাৎ মূলত এখানে জাদুর থেকে পানা চাওয়া হচ্ছে। যে কোনো ধরনের জাদুর থেকে, বা আমরা যেটা বাংলাদেশে বা পরিভাষায় বলি যে নষ্ট করা, বান মারা, এই ধরনের বা সবকিছু থেকে আমরা কি চাচ্ছি? আল্লাহর কাছে পানা চাচ্ছি। আর কি? তাহলে দু দু এ ১টা গেল গভীর অন্ধকার রাতের অনিষ্ট থেকে পানা চাচ্ছি। দ্বিতীয়টা গেল মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং অ্যা গিরার মধ্যে ফুঁক দান করেন অনিষ্ট থেকে। মূলত এখানে জাদুকরের অনিষ্ট থেকে পানা যাচ্ছে। আর কি? ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আর ওয়াও এবং মিন থেকে, শাররিন মানে অনিষ্ট তাহলে অনিষ্ট এবং অনিষ্ট থেকে পানা যাচ্ছে কিসের অনিষ্ট থেকে? হাসিদিন। হাসিদ এটা হলো হিংসাকারী, হিংসাকারী। হাসাদ, হাসাদ একটা শব্দ। হাসাদ হলো হিংসা। হাসাদ এমন একটা শব্দ যেটার কোনো সিনোনিম অন্য আরবিতেও নাই, ইংলিশেও নাই, বাংলাতেও নাই। আমরা বাংলায় বলি হিংসা। হিংসার আহ, ২ ধরনের হতে পারে। হিংসা একটা হতে পারে যে একজনের কাছে একটা ভালো জিনিস আছে, সেম সেম জিনিসটা যদি আমি চাই, আমারও চাই, এটা এক ধরনের হিংসা হতে পারে। যে আই ফিল জিয়ালাস, অনেক অনেক সময় বলি না, আমি জিয়ালাস ফিল করতেছি, মানে কি এর মানে এই নয় যে আমি চাচ্ছি যে এই জিনিসটা তার থেকে সরে যাক, তার অর্থাৎ তার এই ভালো জিনিসটা তার নষ্ট হয়ে যাক, এমনটা না, তার অকল্যাণ চাচ্ছি, বিষয়টা এমন না। মানে সেম জিনিস আমিও চাচ্ছি যে আমারও যাতে এমন হয়। এটা কিন্তু কল্যাণ, এটা কিন্তু নিষিদ্ধ না। অর্থাৎ হিংসাটা যদি এমন হয় যে তার মধ্যে যে ভালো গুণটা আছে, সেম ভালো গুণ আমি আমার মধ্যে আসুক, এমনটা যে আমি চাই, তাহলে এটা কোনো খারাপ কিছু না। এটাকে আরবি পরিভাষায় বলা হয় গিপ্তা। আর যদি এমন চাই যে তার মনে করেন একজন সম্পদশালী, আমি চাইলাম যে আল্লাহ তাআলা তার সম্পদগুলো ধ্বংস করে দিক, তারপর আমার তার মতো সম্পদশালী বানায় দিক, তাহলে এই বিষয়টা হারাম, এই বিষয়টা নিষিদ্ধ। এই জন্য আরবি ভাষায় একটা সৌন্দর্য হলো যে প্রত্যেকটা শব্দের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, প্রত্যেকটা পরিভাষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আছে। যেমন যদি আপনি কারো প্রতি হিংসা করেন, তার মধ্যে ভালো গুণটাকে নষ্ট করার জন্য আল্লাহর কাছে বদদোয়া করেন বা মনে মনে কামনা করেন, সেটা হলো হাসাদ। আরেকটা হলো যে তার মধ্যে ভালো গুণ আছে, সেই সেম গুণ আমার মধ্যেও চাচ্ছি, কিন্তু তার মধ্যে ভালো গুণটা অব্যাহত থাক, এমন কামনা যদি করি, সেটাকে হাসাদ বলে না, সেটাকে আরবিতে বলে গিপ্তা। তাহলে ইসলাম পরিভাষায় গিপ্তা হলো জায়েজ, কিন্তু হাসাদ বা হিংসা হলো না জায়েজ, হিংসা হলো হারাম। এই জন্য বলা হচ্ছে হাসিদিন বলতে এখানে বোঝানো হচ্ছে যে নেগেটিভ যেটা, অর্থাৎ মানে কারো কোনো কিছু ভালো আছে, তার ভালোটা দেখে আমি চাচ্ছি যে ওই ভালো জিনিসটা নষ্ট হয়ে যাক, এমন খারাপ কিছু, নেগেটিভ দিক থেকে হিংসা করা, এটা হলো ইসলামের নিষিদ্ধ। এবং এটা এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের খারাপ হিংসা থেকে পানা চাইতে বলছেন আল্লাহর কাছে। হাসিদ মানে হিংসাকারী, ইজা মানে যখন, হাসাদা মানে যখন সে হিংসা করে। তাহলে হাসাদা ইয়াসুদু, এটা ফাআলা ইয়াফআলুর মতো। হাসাদা ইয়াসুদু বা নাসারা ইয়ানসুরু। হুম। তাহলে হাসিদিন মানে হিংসাকারী থেকে পানা যাচ্ছি, ইজা হাসাদ যখন সে হিংসা করে। তাহলে আমরা বলছি হিংসার মধ্যে আমরা সাধারণত যেটা বলি যে হিংসা যদি হয় যে তার মধ্যে ভালো গুণ নষ্ট হয়ে যাওয়ার জন্য, সেটাকে আমরা বলি বদনজর। যে যেমন মনে করেন চোখ লাগাই দিছে, আমরা বলি না যে চোখ লেগে গেছে। এই যে একটু আগে যেটা বলছিলাম যে মানুষ চোখ না লাগার জন্য কত কিছু করে, ছোট বাচ্চাদের কপালের মধ্যে টিপ লাগাই দেয় যাতে বাচ্চার চেহারা দেখে কেউ চোখ না লাগায়। তারপরে ওই ফসলের মধ্যে, যে একটু আগে বললাম, ফসলের মধ্যে মানুষ ফসলের মাথার মধ্যে বিভিন্ন শিং, কুকুরের মাথা, কত কিছু। এই যে আমি বলছি যে এখানে কানাডাতে দেখে আসলাম যে মোরগের ছবি লাগায় রাখছে ক্ষেতের মধ্যে। এগুলো তাদের বিশ্বাস যে এগুলো থাকলে মানুষের বদনজর লাগবে না ফসলের মধ্যে। তাহলে এই যে হিংসা, আইন, এটা সত্য। এগুলোকে আমরা বলি মেটাফিজিক্যাল ডিজিজ। মেটাফিজিক্যাল ডিজিজ মানে এমন অসুস্থতা যেটা বাহ্যিক আহ, কোনো মেডিকেল ল্যাবরেটরিতে টেস্ট করে এগুলো সত্যতা প্রমাণ পাওয়া যাবে না। এটা এমন একটা রোগ যেটা অদৃশ্য বলা চলে। এটা কোনো ডাক্তার, কোনো কবিরাজ এই রোগ ধরতে পারবে না। এই জন্য হিংসা যদি কেউ করে, এই জন্য বলা হচ্ছে যে আল আইনু হাক, মানে চোখ লাগা যেটা বা বদনজর লাগা, এটা সত্য।
এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এইজন্য হাদিসে আছে যে কারো যদি বদনজর লাগে, মানুষের উপর যদি লাগে, তাহলে মানুষ এই বদনজর মানুষকে কবরে নিয়ে যায়। অর্থাৎ এই মানুষের অনেক সময় মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। কারণ যেহেতু তারা রোগ ধরতে পারবে না। রোগ না ধরতে পারার কারণে দেখা যাবে যে শুধু ডাক্তারি পরীক্ষার পর পরীক্ষা করতেছে, চিকিৎসা করতেছে, কোনো রোগ ধরা পড়তেছে না। এক পর্যায়ে সে লোকটা মারাই যাবে। কিন্তু এটা যে বদনজরের কারণে হয়েছে, এটা তো তারা বুঝতেই পারে নাই। এটা এইজন্য এই বদনজরের যেহেতু এটা কোন ল্যাবরেটরি পরীক্ষায় ধরা পড়বে না। এটা বুঝাও কঠিন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেকদিন কমপক্ষে ৫ বার এই ২ টা সূরা পড়া। প্রত্যেক ফরজ নামাজের পরে যদি একবার করে পড়েন তাহলে দৈনিক কমপক্ষে ৫ বার। আর রাত্রে ঘুমাইতে যাওয়ার পরে যদি একবার করে পড়েন তাইলে হলো ৬ বার। শুধু তা না, ফজরে এবং মাগরিবের পরে কিন্তু ৩ বার করে। তাহলে কতবার হলো? এই এতবার কেন পড়তে বলা হয়েছে? বলার পিছনের উদ্দেশ্য হলো এগুলো এক ধরনের ট্রিটমেন্ট। এটা একটা চিকিৎসা। আপনার মধ্যে যাতে এই ধরনের কোনো কিছু জীবনে অনিষ্ট করতে না পারে, ক্ষতি না করতে পারে। কারণ আমরা হলো মানুষ, দুর্বল মানুষ। আল্লাহ বলছে "ওয়া খুলিকাল ইনসানু দাঈফা" মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই দুর্বল মানুষ শত্রু চতুর্দিক থেকে। আমাদের ইন্টারনাল শত্রু আছে, বাইরের শত্রু আছে। তো বাইরের শত্রুর মধ্যে সূরা নাসের মধ্যে একটা শত্রুর কথা বলা হয়েছে। সেটা হলো মানুষের চিরন্তন শত্রু, আদুউম মুবিন, সুস্পষ্ট শত্রু বলা হয়েছে। সেটা শয়তান সম্পর্কে বলা হয়েছে। আর এই সূরা ফালাকের ভিতরে আরো ৩ টা ক্ষতিকর শত্রু থেকে আমাদেরকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলা হয়েছে। একটা হলো রাতের অনিষ্ট থেকে। রাত যখন গভীর হয়, অন্ধকার হয়, তখন বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট বাচ্চাদেরকে বিশেষ মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার পরে ছোট বাচ্চাদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে ছোট বাচ্চারা যাতে ওই সময় ঘর থেকে বের না হয়। কারণ ওই সময় জিন শয়তান যারা আছে তাদের আনাগোনা, তাদের চলাফেরা বেড়ে যায় এই সময়। এইজন্য রাতের মধ্যে আ যত ধরনের অনিষ্টতা আছে সেগুলো থেকে এমনকি আপনার রাতে যখন আমরা হাঁটতে যাই অন্ধকারের মধ্যে অনেক সময় দেখা যায় সাপের মধ্যে পা লাগতে পারে। সাপের গায়ে পা লাগলে দেখা যায় সাপে দংশন করতে পারে। অনেক ধরনের ক্ষতি হতে পারে। এজন্য রাতের অনিষ্ট থেকে মনে করেন রাত্রে ঘুমিয়ে আছেন। আ হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা ঘটলো বাসার মধ্যে। হয়তো আমি টেরই পেলাম না। তাইলে আল্লাহর কাছে যদি পানাহ চান, আল্লাহ তাআলা হয়তো এমন ব্যবস্থা করে দিবে যে আপনি সজাগ পেয়ে যাবেন এই দুর্ঘটনা ঘটার আগেই। এজন্য আল্লাহ তাআলার কাছে এগুলো থেকে পানাহ চাইতে বলা হয়েছে। যে রাতের অনিষ্ট থেকে। তারপরে কি? এক অ্যা অ্যা ২ নম্বর হলো জাদুর থেকে। এই জাদু-টোনা যারা করতেছে, দেখেন আমরা আরেকটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু এটা যে আল্লাহ রাসূলের উপরে যে জাদুর প্রভাব পড়েছে যেহেতু, তার মানে বোঝা গেছে যে পৃথিবীর কোন মানুষই নে এই যে জাদু থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। জাদুর প্রভাব পড়তে পারে। আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় আলেম হন, যত বড় ইবাদতগুজার হন, জাদুর প্রভাব আপনার উপর পড়তে পারে যদি কেউ জাদু করে। তবে সেটা কি করতে হবে? সেটা আপনি নষ্ট করতে হবে। এজন্য জাদুর যদি কেউ আপনার করে তাহলে নষ্ট করার সিস্টেম হলো যে এভাবে আল্লাহ রাসূল করেছেন। যে প্রথমত হলো যে জাদু যেখানে করা হয়েছে ওই জিনিসটা খুঁজে বের করতে হবে। বের করার পরে সেটার উপরে এই যে সূরা নাস এবং ফালাক পরে ফু দিয়ে ওই নট গুলোকে ভেঙে ফেলতে হবে। যে গিরা দেওয়া হয়েছে বা যে জিনিসটা ইউজ করা হয়েছে সেটাকে ডেস্ট্রয় করে দিতে হবে। তাইলে জাদুটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র মানে এখন বিষয়টা হলো যে এই যে যারা জাদু করতেছে তাদের এই জাদু আমরা পাইবো কোথায়? কিভাবে পাবো? এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো যদি বুঝতে পারেন যে মানুষটা জাদুগ্রস্ত হয়েছে বা কেউ তারে নষ্ট করেছে বা কোন কিছু করেছে, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ যাতে দেখায় দেন যে কোন জায়গার মধ্যে করা হয়েছে এই জিনিসটা। তাইলে হয়তো সেটা উদ্ধার করা সম্ভব হবে। যেমন আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এ জিবরিল ফেরেশতার মাধ্যমে ২ জন ফেরেশতার মাধ্যমে রাত্রে বেলা কি করেছেন? স্বপ্নের মধ্যে দেখাই দিয়েছেন যে অমুক কুয়ার মধ্যে ফেলে রাখা হয়েছে এই চিরুনিটা, তার মধ্যে জাদু করা হয়েছিল। আল্লাহ রাসূলকে দেখানো দেওয়ার পরে আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু এবং আম্মারকে রাদিয়াল্লাহু আনহু উনাদেরকে পাঠিয়ে সেখান থেকে ওই চিহ্ন উদ্ধার করে তারপরে সেগুলো ধ্বংস করেছিলেন। এজন্য অ্যা রাতের অনিষ্ট থেকে, জাদুর অনিষ্ট থেকে ৩ নাম্বার হলো হিংসা। হিংসা বলতে এখানে আ স যেকোনো ধরনের নেগেটিভ সেন্স এর হিংসা যেটা আরকি যে তার মানুষের মধ্য থেকে কোন ভালো গুণ নষ্ট হয়ে যাওয়া এবং সেই সেম গুণ আমার মধ্যে কামনা করা এই ধরনের হিংসাকে আ
মূলত এখানে নিষিদ্ধ করা হয়েছে। এখানে বলে রাখি যে, যে হিংসা করে সে মূলত তার নিজের ভিতরটাই খারাপ। এই কারণে সে হিংসা করে। তার ভিতরে কিন্তু অন্য কেউ ইনফ্লুয়েন্স করে নাই যে হিংসা করার জন্য। আরেকটা হলো যে হিংসা এমন একটা রোগ, এমন একটা গুনার কাজ, যেটা আসমানে সর্বপ্রথম যে গুনাহটা করা হয়েছিল সেটা ছিল এই হিংসার কারণে। এবং এই জমিনে সর্বপ্রথম যে গুনাহটা করা হয়েছিল সেটাও এই হিংসার কারণে। আসমানে সর্বপ্রথম হিংসার কারণে গুনাহ হয়েছে মানে কি? আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছিল যখন। তো ইবলিস সিজদা করে নাই। কি কারণে? তার হিংসার কারণে। সে হিংসা করেছিল আদম আলাইহিস সালামের প্রতি। বলতেছে এই মাটির মানুষ, তাকে আমি কেন সিজদা করব? মানে আমি হঠাৎ করে একটা জিনিস সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তাকে আমাকে সিজদা করতে বলা হয়েছে। এই যে হিংসার কারণে আদম আলাইহিস সালামের এই ইবলিস কি হয়েছে? ইবলিস আদম আলাইহিস সালামের পিছনে লাগছে, ষড়যন্ত্র করেছে, তাকে জান্নাত থেকে বের করে ছাড়ছে। আবার এই যে আমরা দুনিয়াতে যত গুনার কাজ করি, এগুলো কিন্তু ইবলিসের শয়তানের ওয়াসওয়াসায় করি। কারণ কি? শয়তান আমাদের প্রতি ঈর্ষা করে, হিংসা করে, যা আমি একটা সিজদা না দেওয়ার কারণে আমাকে চিরদিনের জন্য বিতাড়িত মরদুদ শয়তান বানানো দেওয়া হয়েছে। আর বনি আদম সিজদা করতেছে, যেন সিজদা যাতে না করতে পারে, নামাজ যাতে ঠিক মতো না পড়তে পারে, সেজন্য ইবলিস সবসময় হিংসা করেই আমাদের পিছনে লেগে আছে, এই নামাজকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য। আবার দুনিয়াতে প্রথম গুনাহ হয়েছে এই হিংসার কারণে। যেমন আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, এক ভাই আরেক ভাইকে মেরে ফেলেছে। কিসের কারণে? এই হিংসার কারণে। এজন্য হিংসা একটা এমন একটা মানসিক রোগ, যে যে ব্যক্তি হিংসা করে সে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট। কারণ আল্লাহ এই যে মানুষকে যে নিয়ামত গুলো আল্লাহ তাআলা দেন, এগুলো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে সেই নিয়ামত গুলো দেন। এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার মার্সি অথবা ব্লেসিংস, আল্লাহর গ্রেস। এই যেগুলো যারা পায় তারা তো আল্লাহর প্রিয়ভাজন, হয়তোবা আল্লাহ তাআলা তাকে যেকোনো একটা কাজের বিনিময় হিসেবে এই নিয়ামতটা দিয়েছেন। এখন কেউ যদি তার এই নিয়ামত দেখে হিংসা করে, তার মানে সে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে গেছে, আল্লাহর ফয়সালার বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে। সে আল্লাহর যে নিয়ামতটা, সেটাকে সে অপছন্দ করতেছে। আল্লাহর সে ফয়সালাটাকে সে অপছন্দ করতেছে। এজন্য যে হিংসা করবে সে মূলত আল্লাহর ক্রোধের মুখে পড়বে। কারণ সে আল্লাহর কাজের বিরোধিতা করতেছে এবং সে ইবলিসকে সহায়তা করতেছে এই কাজে। কারণ সে হিংসা করার মাধ্যমে মূলত ইবলিসকে সে খুশি করতেছে, শয়তানকে খুশি করতেছে। এজন্য যে হিংসা করে সে আসলে জীবনে কোনোদিন সুখী হইতে পারে না। তার হিংসা, যার বিরুদ্ধে সে হিংসা করলো, তার কাছে হিংসার রেজাল্ট যাওয়ার আগে যে ব্যক্তি নিজে হিংসা করতেছে তার ভিতরে সে হিংসার মানে নেগেটিভ ইফেক্ট পড়তে থাকে। হিংসুকের উপরেই সর্বপ্রথম হিংসার নেগেটিভ ইফেক্ট পড়ে। যার প্রতি হিংসা করলো তার উপরে ইফেক্ট পড়ার আগে সর্বপ্রথম পড়ে হিংসুকের উপরেই। কিভাবে দেখেন? তার যে হিংসা করবে তার মনের ভিতর থেকে কখনো দুশ্চিন্তা দূর হবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হবেন এবং তাকে কখনো ভালো কাজের তো সামর্থ্য আল্লাহ তাআলা তাকে তো কখনো দিবেন না এই হিংসা করার কারণে। এইজন্য হিংসা যদি কখনো আসে, তখন আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যে আল্লাহ তাআলা আমার মনের ভিতর থেকে এই হিংসা দূর করে দাও। এবং কারো বিরুদ্ধে যদি হিংসা থাকে, তাহলে তার কাছে যে তার প্রশংসা করতে হবে, তার কাছে সাথে এমন আচরণ করতে হবে যে বোঝা যাবে তার তার প্রতি আমার বিন্দু পরিমাণে কোনো হিংসা নাই। তারপরে এই যে ৩ টা অনিষ্ট, হিংসা, তারপরে জাদু, আরেকটা কি? মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অন্ধকার, জাদু এবং হিংসা।
এই ৩ টা জিনিসের সাথে এগুলোর সাথে অন্ধকারের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। অন্ধকারের সাথে এই হিংসা, কালো জাদু এগুলো সম্পর্ক কি? এবং এই বলা হচ্ছে যে এই যে জাদুর মধ্যে যা যা কিছু করা হয় এগুলো গোপন থাকে, এবং হিংসা যে করে, হিংসার বিষয়টা কিন্তু গোপন থাকে। এটা কোনো মানুষ জানতে পারে না যে কখন কে হিংসা করলো। এমন হইতে পারে যে এমন ব্যক্তি আপনার প্রতি চোখ বদনজর লাগাইছে যে আপনার একেবারে আপনজন, প্রিয়জন, যাকে আপনি খুব কাছের মানুষ বলে জানেন। এমন ব্যক্তিও আপনার প্রতি উম হিংসা করতে পারে এবং আপনার প্রতি বদনজর লাগাইতে পারে। এইজন্য হিংসা যদি কেউ বদনজর যদি কারো লাগে, সেক্ষেত্রে আল্লাহ রাসূল যেটা করেছেন যে যাকে সন্দেহ হবে তাকে তাকে গোসল করায় তার ওই শরীর দিয়ে এ যার প্রতি বা যে জিনিসের প্রতি নজর লেগেছে তাকে ইয়া ওই পানি দিয়ে ধোয়ায় দিতে হবে। এটাই আল্লাহ রাসূলের নিয়ম ছিল। আর এই যে এই আয়াতের মধ্যে বা এই সূরার মধ্যে ২ টা সূরার মধ্যে যে ৪ টা জিনিস, ১ম সূরা নাসের মধ্যে হলো ইবলিস থেকে পানাহ চাইতে বলা হয়েছে। আর এখানে মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে যত ধরনের অনিষ্ট আছে সবকিছু থেকে পানাহ চাইতে বলা হয়েছে, এবং রাতের অনিষ্ট থেকে পানাহ চাইতে বলা হয়েছে, জাদুর অনিষ্ট থেকে পানাহ চাইতে বলা হয়েছে, এবং হিংসার অনিষ্ট থেকে পানাহ চাইতে বলেছে। এই ৪ টা জিনিস হলো মানুষের প্রধান শত্রু। দুনিয়ার জীবনে আমাদের যত ধরনের বিপদ-আপদ আসে, এর মধ্যে যত ধরনের পাপ আমরা করি বা যত ধরনের খারাপ কাজ আমরা করি বা যত ধরনের খারাপ পরিস্থিতির আমরা শিকার হই, অধিকাংশ এই ৪ টা শত্রুর কারণেই হয়। এজন্য এই ৪ টা শত্রু থেকে আমাদের সবসময় পানাহ চাইতে হবে আল্লাহর কাছে। প্রত্যেক ফরজ নামাজে পড়তে চাবে, বিশেষ করে ফজরের পরে ৩ বার, মাগরিবের পরে ৩ বার এবং রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে এই ৩ বার এগুলো আমরা পড়বো, চর্চা করব। বিশেষ করে সূরা ইখলাস সহ এই যে আমরা যেগুলো ৩ কুল বলি, সূরা ইখলাস, সূরা নাস এবং ফালাক। এবং এই প্রত্যেকটা বিষয় এগুলোর উপর আলাদা, আলাদা যদি আমরা আলোচনা করি তাহলে আরো বিস্তারিত জানা যাবে। বিশেষ করে জাদু সম্পর্কে। জাদু এক বিশাল সাবজেক্ট। এটা নিয়ে অনেক বইও লেখা হয়েছে। আরেকটা হলো আপনার হিংসা, বিদ্বেষ, এটার একটা সাবজেক্ট। আরেকটা হলো বদনজর। বদনজর এবং হিংসা একটা আরেকটার সাথে সম্পৃক্ত। এগুলো বিস্তারিত আলোচনা আমরা সময় পেলে করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এগুলো এগুলো অনিষ্ট থেকে, এগুলো ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে এই ২ টা সূরার আমল যাতে কোনদিন কোন রাত যাতে মিস না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ এগুলোর এমন সব অনিষ্ট যেগুলোর কোন চিকিৎসা দুনিয়াতে নাই। মানুষের কাছে নাই। মানে কোন মেডিকেল ডাক্তারের কাছে নাই। কোন ল্যাবরেটরিতে টেস্ট করে এগুলো ধরা যাবে না। এজন্য এই ধরনের শত্রু যেহেতু হিডেন এনিমি, ভাইরাসের মতো অনেকটা। এগুলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তাহলে এগুলো থেকে বেঁচে থাকা সম্ভব। সেজন্য আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনে কমপক্ষে ফজরের পরে ৩ বার করে, মাগরিবের পরে ৩ বার করে, ও অন্যান্য নামাজের ফরজ নামাজের পরে ১ বার করে, আর রাত্রে ঘুমানোর আগে ৩ বার করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। যদি আপনি তো বলছেন বিরাট সাবজেক্ট, তারপরে সংক্ষেপে যদি কোনো উত্তর থাকে যে ধরেন আমার কোনো যদি একটা অসুখ হয়, আমি বুঝতে পারতেছি না এটা কি জাদু টোনার কারণে, হিংসা বা এসব কারণে নাকি না সত্যিকারের অসুখ। তো তখন এটা কিভাবে আমি বুঝবো যে আসলে এটা এরকম কোনো পদ্ধতি আছে? প্রথম কথা হলো যে আহ, আপনার জাদুটোনা যেগুলো করা হয়, জাদুর অনেক ধরনের জাদুটোনা আছে। যেমন মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিনষ্ট করার জন্য জাদুটোনা আছে, কারো লেখাপড়ার ক্ষতি করার জন্য জাদুটোনা আছে, ফসল নষ্ট করার জন্য জাদুটোনা আছে, চাকরি বাকরিতে চাকরি যাতে না টিকে সেজন্য জাদুটোনা আছে, চাকরি বাকরিতে কখনো কোনোদিন না পায় সেজন্য জাদুটোনা আছে। জি আপনার জি। এই ঘরের মধ্যে যাতে কোনো বরকত না আসে সেই ধরনের জাদুটোনা আছে। মানে জাদুটোনার কোনো শেষ নেই। মানে পৃথিবীতে অনিষ্টের কোনো শেষ নাই, যেরকম এরকম জাদুটোনার কোনো শেষ নেই। তো এগুলো প্রথম কথা হলো যে আপনার যদি কোনো ধরনের শারীরিক অসুস্থতা অনুভব করেন, তো প্রথম তো ডাক্তারের কাছে যাইতেই হবে।
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আপনি এগুলো আমলও করতে হবে। বিশেষ করে এই যে জাদুটনা নষ্ট করার জন্য যে আমলগুলো, সেগুলো জি। করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে, "আল্লাহ যদি কেউ মানে জাদু করে থাকে, তাহলে সেই জাদু কোথায় করেছে, কিভাবে করেছে আমারে তুমি দেখায় দাও।" ঘুমের আগে ঘুমাইতে যাওয়ার আগে আপনি যে আল্লাহর কাছে এই এই সূরাগুলো পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া করার পরে ঘুমায় যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবে যে কেউ যদি জাদু-টনা করে থাকে, কোথায় আচ্ছা। করেছে, কিভাবে করেছে। আরেকটা হলো যে যদি আপনার ডাক্তারের কাছে যানও, পাশাপাশি এই চিকিৎসাগুলো করতে তো কোনো সমস্যা নাই। আপনি সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ দিয়ে এই যে যেগুলো আমরা সাধারণত পড়ে পড়ে থাকি জাদুটনা নষ্ট করার জন্য। জি। এগুলো আপনি আমলের মধ্যে রাখবেন, পাশাপাশি চিকিৎসাও করা যাবে। ২ টা চিকিৎসা একসাথে চললেও সমস্যা নেই। কারণ আমরা তো জানি না যে কোনটার কারণে কোনটা হচ্ছে। ঠিক। জাযাকাল্লাহ। আরেকটা হলো যে এই এই যে এই বিশেষ করে জাদুটনা করলে কোন ধরনের জাদুটনা করলে কি ধরনের প্রভাব দেখা দেয়, সে সিম্পটম কি? সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি ডিটেইলস তাহলে হয়তো বুঝতে পারবো যে আপনার এই মুহূর্তে আসলে এটা কি জাদুটনা নাকি আসলে শারীরিক কোনো ডিজিজ, ফিজিক্যাল কোনো ডিজিজ কিনা নাকি জাদুটনার প্রভাব সেটা আপনি বুঝতে পারবেন যখন আ লক্ষণ দেখে বোঝা যাবে। কি ধরনের লক্ষণ? যেমন ডাক্তার যেরকম রোগের সিম্পটম দেখে রোগ ধরতে পারে, না পারলে কি করে ল্যাবে টেস্ট পাঠায়। ঐরকম আরকি। এই জাদুটনার কিছু লক্ষণ আছে, সিম্পটম আছে যেগুলো দেখলে বোঝা যাবে যে আসলে জাদুটনা কিনা। ওকে ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন? না থাকলে আমরা কাফারাতুল মাজলিস পড়ে শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।